তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম এজ উইথ ইরফান কবির। তো আজকে যে টপিকটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সরল সুদ কষা। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে চলেছি এবং ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী আলোচনা করতে চলেছি এবং তারপরে আমরা শুরু করব এই ভিডিওর মেন টপিক। তো ফার্স্ট আমরা যে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সরল সুদ কষার যে ইম্পর্টেন্ট টার্মগুলো আছে সেই টার্মগুলো প্রথমে আলোচনা করব। যেমন তোমার আসল কি, সরল সুদ কষার সময় বা পর্যায়কাল কাকে বলে, সুদের হার কাকে বলে, সুদে আসল কি জিনিস, বা এই কনসেপ্টটা সুদ সরল সুদ কষা আসছে কোথা থেকে, এই জিনিসগুলো তোমাদেরকে ফার্স্ট যে আছে যেগুলো জেনারেল যে ইম্পর্টেন্ট টপিক আছে সেই ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সরল সুদ কষার যে প্রক্রিয়া অর্থাৎ যে পদ্ধতিতে আমরা সরল সুদ কষা বার করি তার ফর্মুলা বা সূত্রটা কিভাবে আসছে এবং সেই সূত্রটা তোমাদেরকে ভালো করে বোঝাবো। অ্যান্ড দ্য লাস্ট টপিক অর্থাৎ 3 নম্বর যে টপিক সেই টপিকটা হচ্ছে প্রতি ভিডিওর মতো প্রশ্ন এবং তার অ্যান্সার। অর্থাৎ নেক্সট যে প্রিভিয়াস ইয়ারে 5-6 বছরের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসেছে এবং ভবিষ্যতে অর্থাৎ নেক্সট যে 2025-এর মাধ্যমিক আছে সেই মাধ্যমিকে আসতে পারে এরকম অঙ্কগুলো তোমাদেরকে আমি প্রত্যেক কোশ্চেন এবং যে অ্যান্সার যে সিরিজটা আছে সেই সিরিজে তোমাদেরকে দিয়ে থাকি। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এবং আমার কন্টেন্ট যদি তোমাদের বোঝার মতো হয় তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে নিও। একটা লাইক তোমাদের আমায় ভিডিও বানাতে মোটিভেট করে। তো চলো প্রথম শুরু করি সরল সুদ কষার মেন টপিকটা কি। কষার ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট টার্ম সেগুলো হচ্ছে এক, সময় বা পর্যায়কাল, যেটাকে ডিনোট করা হয় টি দিয়ে। সেকেন্ড, সুদের হার, যেটাকে ডিনোট করা হয় আর দিয়ে। 3 নম্বর হচ্ছে আসল, যেটাকে ডিনোট করা হয় পি দিয়ে। 4 নম্বর হচ্ছে সুদাসল, যেটাকে ডিনোট করা হয় এ দিয়ে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে সরল সুদ কষার যে কনসেপ্টটা কোথা থেকে এসছে সেই জিনিসটা তোমাদেরকে বলি। তো আগের দিনে কি ছিল যে মহাজন যারা ছিল তারা একটা ফিক্সড অ্যামাউন্ট দিত তোমাদেরকে। ধরো একটা সাপোজ অ্যান এক্সাম্পল যদি তোমাদেরকে দেয়া যায় তো এইভাবে তোমরা ভাবতে পারো জিনিসটা যে একটা কোনো লোক বা কৃষককে তার জমি চাষ করার জন্য একটা মহাজন যদি 1000 টাকা দেয় এবং সেই 1000 টাকার উপরে মহাজন প্রতি বছরে একটা ফিক্সড এক্সট্রা টাকা নিত। যেমন ধরো 1000 টাকায় তারা 700 টাকা বা 800 টাকা এরকমভাবে নিত। অর্থাৎ প্রায় তাকে 1700 টাকা দিলে তবে তার ঋণ শোধ করতে পারতো। তো এইভাবে আগের দিনে কি হতো, এই ঋণটা শোধ করতে পারতো না কারণ প্রতি বছর যে প্রফিটটা হয় চাষ থেকে তা 1000 টাকারও হয় না। সেই জন্য এইভাবে তাদের প্রক্রিয়াটা চলতে থাকতো। এই প্রক্রিয়াটা তোমরা জানো মহাজনের ব্যবস্থা বলা হয়। তো এই জায়গা থেকেই সুদের কনসেপ্টটা এসেছে। সুদের কনসেপ্টটা কি? সুদের কনসেপ্টটা হচ্ছে তুমি একটা ফিক্সড টাকা তুমি রেখে দিচ্ছ ব্যাংকে। তো ব্যাংক সেই টাকাটা তোমায় ব্যাংক রাখার জন্য 1 বছরে তোমার একটা ফিক্সড অ্যামাউন্ট 7 বা 8% বা 2-3% সেভিংস অ্যাকাউন্টে 2-3% দেয় এবং যে সমস্ত এফডি বা অন্যান্য কিছু অ্যাকাউন্ট যেগুলো করো তোমরা এফডি করে রাখলে সেখানে তোমার 6-7% পর্যন্ত রিটার্ন দেয় প্রতি বছর। তো এটা কিভাবে দেয়? তো ব্যাংক সেই টাকাটা তোমার এরকম 50 জনের কাছ থেকে ধরো 1000 টাকা নিল ব্যাংক, সেই 1000 টাকা নিয়ে হয়তো 50,000 টাকা হলো। 50,000 টাকা হওয়ার পর তো সেটাকে কি করবে, ব্যাংক সেটাকে অন্য একজনকে অন্য কোনো কোম্পানি বা বিজনেসকে লোন দেবে। সেই লোন দিয়ে সেখান থেকে 25 কি 30% ইন্টারেস্ট রেটে সেই লোনটা দিল। সেই লোনটা দেওয়ার পরে যে 25-30% যে ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট রেটটা হচ্ছে ব্যাংকের ইনকাম। এবং তোমরা ভাবছো যে তোমাদের টাকা ব্যাংকে আছে, আদৌ তোমাদের টাকা ব্যাংকে নেই, জাস্ট সেটা একটা নাম্বার। এই টাকাটাকে ব্যাংক ইউজ করে নিজে ইনকাম করছে এবং তা থেকে তোমাদেরকে 2%, যদি এফডি করে রাখো 6% দেয়। তো এটা হচ্ছে সরল সুদ কষা বা সুদ যে জিনিসটা সেই এই জায়গা থেকে কনসেপ্টটা এসেছে। তো সরল সুদ কষাটা কি তোমরা জানতে পারলে যে একটা মানে সুদের একটা নির্ণয়ের প্রক্রিয়া যেটা বছরে প্রতি বছর বা এরকম বছরে নির্ণয় করা হয়।
আর এর যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সুদ, যেগুলো বললাম তোমাদেরকে এই টার্মগুলো ইউজ হয়, সময়, পর্যায়কাল, সুদের হার, আসল, সুদ আসল। তো এবার তোমাদেরকে এই টার্মগুলোকে বোঝাই যে কি জিনিস। ফার্স্ট তোমরা যেটা দেখছো যে তোমরা প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলটা কি জিনিস। ধরো তোমার বন্ধু, তোমার বন্ধুকে তুমি দিয়েছো 1000 টাকা, কিন্তু তুমি তোমার বন্ধুকে শর্ত দিলে যে আমাকে তোকে 2 মাস বা 3 মাসের মধ্যে এই 1000 টাকাটা 1200 টাকা দিতে হবে, তবে আমি তোকে 1000 টাকা ধার দেবো। সময় হচ্ছে 2 মাস। তো 2 মাস পরে তোমাকে, তুমি বললে বন্ধুকে একটা কন্ডিশন দিলে যে 2 মাস পরে তোমাকে দিতে হবে 1200 টাকা। তার কারণ কি, তুমি এখন 1000 টাকা দিচ্ছ, এই 1000 টাকাটা তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল, সেই ইম্পর্টেন্ট জিনিসটা তুমি তাকে দিচ্ছ, তার জন্য তোমায় 200 টাকা এক্সট্রা দিতে হবে 2 মাস পর। তো এই যে তোমায় 1000 টাকা তোমার কাছে ছিল, তুমি তোমার বন্ধুকে দিয়েছে, কিন্তু বাস্তবে তোমরা কোনোদিন বন্ধুকে টাকা দেবে না, তারা দেয় না। তো যেটা মনে রাখবে মাথায়। আর এটা হচ্ছে 1000 টাকা, এই 1000 টাকার তোমাদের যেটা সেটা হচ্ছে এখানে টার্ম হিসেবে আমরা এটাকে আসল বলবো, অর্থাৎ যে টাকাটা তোমার কাছে ছিল বা আছে তার উপরে সুদ হবে, সেই টাকাটা হচ্ছে আসল। আর এটা গেল আসল, বা এটা হচ্ছে পি, তোমাদেরকে এইভাবে ডিনোট করে রাখি পি, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পি। আর 2 মাস এটা হচ্ছে সময়, যে সময়টাই তোমাদের টাকাটা লাগা হবে সেটা হচ্ছে সময় বা পর্যায়কাল বলা হয়। এটা হচ্ছে সময়, যেটাকে টি দ্বারা ডিনোট করা হয়। আর এই যে তোমরা এখানে দেখো দুটো জিনিস পাচ্ছ, একটা হচ্ছে 1000 প্লাস 200, 200 টাকা এক্সট্রা পাচ্ছ, এটা হচ্ছে সুদ, যেটাকে তোমাদের আর দ্বারা ডিনোট করা হয়, সুদের হার, পার্সেন্টেজ। আর এটা হচ্ছে আসল, যেটাকে এই দুটো একসঙ্গে বলা হয় সুদাসল। অর্থাৎ এই যে টার্মটা, এটাকে আমরা এ দ্বারা, সরি এখানে রেড কালার ইউজ করা হবে, এই যে টার্মটা, এই টার্মটা আমরা এ দ্বারা ডিনোট করব। তো এটা গেল সরল সুদ কষার যে ইম্পর্টেন্ট টার্ম, যেমন সময়, পর্যায়কাল কাকে বলে, যে সময়ের জন্য টাকা লাগাচ্ছ সেটা হচ্ছে পর্যায়কাল, সুদের হার, যে হারে পয়সা লাগাচ্ছ সেটা সুদের হার, আসল হচ্ছে যে টাকাটা তোমার, যে টাকাটা দিচ্ছ সেটা আসল। আসল সুদ আসল হচ্ছে একটা ফিক্সড টাইমের পর যে হারে বাড়ার পর যে আসল টাকাটা পাওয়া যাচ্ছে, যে মোট টাকা পাওয়া যাবে সেটা হচ্ছে সুদ আসল। তো এইগুলো হচ্ছে সরল সুদ কষার যে ইম্পর্টেন্ট টার্ম, সেই ইম্পর্টেন্ট টার্মগুলো তোমাদেরকে দেখালাম। এরপরে আমরা জাস্ট চলে যাবো সরল সুদ কষার সূত্রটা কিভাবে আসছে এবং সরল সুদ কষার সূত্রটা কি জিনিস। তো চলো যাওয়া যাক সরল সুদ কষার সূত্র। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা বললাম, ধরো তুমি তোমার বন্ধুকে 100 টাকা দিয়েছো এবং সেই টাইমটা হচ্ছে 1 বছর, এবং 1 বছর পর তুমি পাচ্ছ 120 টাকা। ঠিক আছে, তাহলে তুমি এখানে এক্সট্রা কত পাচ্ছ, -100 করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 20 টাকা এক্সট্রা পাচ্ছি। অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো যে 100 টাকা তুমি, এটা আসল, এটা আর, অর্থাৎ যেটা বললাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আর। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে আসল, বছরের সময় এবং একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছি। তো এখান থেকে ঐকিক নিয়মে কি বলে যে 100 টাকায় 1 বছরে 120 টাকা হলে 1 টাকা 1 বছরে কত হবে, নিশ্চয়ই কি হবে, কম হবে, তাই তো। 1 টাকার 1 বছরে এর থেকে কম পাবো, তার মানে কি হবে, এর থেকে কম পাবো মানে 100 যেটা আছে, অর্থাৎ কি আছে, 20, 20/100। ঠিক আছে, তো এটা গেল, এটা হচ্ছে আমরা 1 টাকায় পাবো, 1 টাকায় এটা পাবো। তাহলে একটা ফিক্সড অ্যামাউন্ট ধরো, যে একটা অ্যামাউন্ট ধরে নাও পি, তুমি এটা 5000, 6000 যা খুশি ধরতে পারো। তো পি টাকায় কত পাবো, পি টাকায় আমরা পাবো 1 বছরে, এইটা ফিক্সড থাকবে, এটা মাথায় রাখবে, এটা 1 বছর, এই টাইমটা ফিক্সড, এটা এটা ফিক্সড। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি ইন্টু
20 জায়গায় এটা আমরা আর লিখতে পারি, আর বাই 100 ইন্টু প্রত্যেকের ক্ষেত্রে 1 বছর আছে, সেজন্য 1 এখানে গুণ হবে, অর্থাৎ এটা টি। এখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা ফিক্সড অ্যামাউন্টকে 1 বছর ধরে রাখলে এই যে একটা ফিক্সড হারে R% হারে আমাদের যে মোট টাকা পাবো পিটিআর বাই 100। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে পি আসল টাকায় আমরা এই এত পার্সেন্ট সুদ পাচ্ছি, তো সেটা কত হবে সেটা এইভাবে বার করব। তো এখান থেকে সরল সুদ সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো এটা হচ্ছে সরল সুদ কষার সূত্র। অর্থাৎ যদি বলে যে কোনো একটা ফিক্সড অ্যামাউন্টের বলে দিল, ধরো যে একটা লোক 1200 টাকাকে 1 বছরের জন্য 10% হারে রাখে, তার সরল সুদ কত? তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দেবো 1200 ইন্টু 10 ইন্টু 1/100। তো এর যে সরল সুদ হবে সেটা হবে 120 টাকা, এর সরল সুদ হবে। তো টোটাল যে সুদ আসল সেটা হবে কত? সুদ আসল হচ্ছে 1200 প্লাস 120 সমান 1320 টাকা। এইভাবে আমাদেরকে কোশ্চেনের অ্যান্সারগুলো বার করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সরল সুদ কষার যে সূত্রটা কি এবং কিভাবে এলো। তো এবার নেক্সট যে অর্থাৎ পার্ট 2 এই চ্যানেলে পার্ট 2 যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা কোশ্চেন আলোচনা করব এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল নোটিফিকেশন অন করে নিও, যাতে পরের যে ভিডিওগুলো আসে, পরের যে সাবজেক্টগুলো আসবে, পরের যে টপিকগুলো আসবে সেই টপিকগুলো যেন তোমাদের কাছে পৌঁছায়। চলো আবার দেখা হবে নেক্সট টপিক নিয়ে।